বন্ধুরা, ফিঙ্গারপ্রিন্ট অথবা আঙ্গুলের ছাপ কেনই বা ব্যবহার করা হয় ক্রিমিনালদের ধরতে? চলুন এ সম্পর্কে কোরআন এবং বিজ্ঞান কি বলে। আল্লাহ পবিত্র কোরআনে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ কি মনে করে যে আমি কখনো তার অস্থিসমূহ একত্রিত করব না? হ্যাঁ, আমি তার আঙ্গুলগুলো সঠিকভাবে পুনর্বিন্যস্ত করতে সক্ষম। সূরা কিয়ামা আয়াত ৩-৪। মৃত মানুষের হাড়গুলো মাটির মধ্যে বিভিন্ন অংশে খণ্ডিত ও বিভক্ত হওয়ার পরেও এগুলোর পুনরুত্থান এবং বিচারের দিন সকল মানুষকে পৃথক পৃথক কিভাবে চিহ্নিত করা হবে সেই ব্যাপারে কাফেররা প্রশ্ন করে। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেন, তিনি কেবল আমাদের হাড়গুলোকে একত্রিত করা নয়, বরং আমাদের আঙ্গুলের ছাপও নিখুঁতভাবে পুনরায় তৈরি করতে সক্ষম। পৃথক পৃথকভাবে মানুষের ব্যক্তি পরিচয় নির্ধারণে আল কোরআন কেন বিশেষভাবে আঙ্গুলের ছাপে কথা বলেছে, চলুন বিজ্ঞান থেকে একটু জেনে আসি। 1880 থেকে শুরু 1892 সালে আবিষ্কার করেন স্যার ফ্রান্সিস গোল্ড। এর গবেষণায় ফলাফলের উপর ভিত্তি করে পরিচয় নির্ধারণে আঙ্গুলের ছাপ বৈজ্ঞানিক পদ্ধতি হিসেবে গ্রহণ করা হয়। সারা বিশ্বের দুই ব্যক্তি, এমনকি অভিন্ন দুই যমজও নেই যাদের আঙ্গুলের ছাপ সম্পূর্ণ মিল রয়েছে। এ কারণে সমগ্র বিশ্বব্যাপী পুলিশ বাহিনী অপরাধীদের শনাক্ত করতে আঙ্গুলের ছাপ পরীক্ষা করে। এক বিস্ময়কর তথ্য যা আল্লাহ পবিত্র কোরআনে 1400 বছর আগেই উল্লেখ করেছেন।